আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো আজকের ভিডিওটা তো আমি বলেছি কি নিয়ে ভিডিও হবে। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের দেখার আমন্ত্রণ রইল। গেল তার নিয়ে তো ফার্স্টে আসা যায় রিয়ালের লাস্ট ম্যাচ নিয়ে। রিয়ালের যে বর্তমান অবস্থা আমরা দেখতেছি, কোনো ম্যাচ হারে তো কোনো ম্যাচ জিতে, তো একটা টালমাটাল অবস্থা। মানে তাদের ডাগ আউটের সমস্যা হচ্ছে। কোনো কোচ আঞ্চলতে যাওয়ার পরে কোনো ভালো কোচ এসে তাদের যে ডাগ আউটটাকে ঠিক করতে পারতেছে না। তারা হয়তো সাবের পরে দেখা যাচ্ছে তারা হয়তো ম্যাচ অনেক হারিয়ে যাচ্ছে। অপরদিকে যে গত লাস্ট ম্যাচে যে রিয়াল সোসিয়েদাদের সাথে যে ম্যাচটা হলো, সেখানে কিন্তু খুবই দারুণ একটা অ্যামেজিং আমরা একটা ম্যাচ দেখতে পারলাম, যেখানে আমরা দেখি যে নাকি আমরা চার এক গোলে কিন্তু রিয়াল জিতে গেল। সেখানে গোল করেছে কিন্তু ভালভার্দে, পরে গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র দুটো প্যানেল থেকে গোল পেয়েছে। সেখানে কিন্তু আমরা কিন্তু টিম কম্বিনেশন খুব ভালো দেখেছিলাম। আমরা ট্রেন্টকে দেখেছিলাম, সে গোলের অ্যাসিস্ট করেছে। অপরদিকে আমরা ভালভার্দেকে গোল করতে দেখেছিলাম। অপরদিকে আমরা ভিনিসিয়াস, আর্দা গুলার, তাদেরকেও আমরা গোলের অ্যাটেম্প নিতে দেখেছি। তারাও যে এমবাপ্পে না থাকা অবস্থায় যে তারাও একটা দলকে জিতে আনতে পারে, সেইটা আমরা দেখেছি। খুবই দারুণ একটা টিম কম্বিনেশন আমরা দেখে ফেলেছি। যে আমরা দেখতে পাচ্ছি যে আরবালোর আন্ডারে ভিনিসিয়াসের যে দারুণ একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছিলাম। এখন যে ম্যাচগুলা হচ্ছে, অ্যামেজিং একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। বলতে গেলে ম্যাচগুলা যে এত দারুণ দারুণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ট্রেন্ট এতদিন ধরে একটা ইনজুরির মধ্যে কাটিয়ে এসেছে, তারপরে যখন সে মাঠে ফিরেছে সে দারুণ, সে রাইট ব্যাক পজিশনটা ঠিক মতো কাভার দিয়েছে। অপর দিকে আছে হলো ডানি কারভাখাল, সে সেকেন্ড হাফে নেমে কিন্তু দারুণ একটা ম্যাচ আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। আর অপরদিকে আমরা যদি দেখি যে না, অ্যামেজিং একটা সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করেছি। অ্যামেজিং সুন্দর সুন্দর রিয়ালের ম্যাচ থেকে আমরা আশা করা যাচ্ছে যে আমরা জানতে পেরেছি যে কিলিয়ান এমবাপ্পে কিন্তু যে বেনফিকার ম্যাচ আগে কিন্তু সে মাঠে আসবে না, বেনফিকার ম্যাচ দিয়ে মাঠে সে আসবে। সে দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করব। তো বলতে গেলে অ্যামেজিং, রিয়ালের জন্য অ্যামেজিং একটা হয়তো দারুণ একটা ম্যাচ উপভোগ করা যাচ্ছে। আমরা আর্দাগুলার কেউ গোল করে অ্যাটেম্প নিতে দেখেছি। আমরা যত ধরনের ম্যাচ আমরা দেখেছি, সবাইকে আমরা প্লেয়ারকে আমরা একটা অ্যাগ্রেসিভ মোডে একটা খেলার উইনিংয়ের জন্য খেলতে দেখেছি। তারপর যদি আসা যায় বার্সেলোনা ব্যাপারে, বার্সেলোনা কিন্তু খুব একটা বাজে একটা ভাবে হেরেছে। আমরা যখন দেখেছি যে খুব বাজেভাবে একটা হেরেছে, তাদের আসলে বলার ভাষা নেই যে তাদের যে ফ্রন্ট লাইন বা ডিফেন্স লাইনটা আসলে যে কতটুকু যে দুর্বলতা, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি বার্সার যে লাস্ট ম্যাচে। এটাই বলা যায় যে বার্সার ডিফেন্স লাইন অনেক দুর্বল, এটাকে স্ট্রং করা দরকার। অনেক সুন্দরভাবে বার্সা হয়তো ইমপ্রুভ করতে পারে, বা আসলে তাদের যে দুর্বলতার মেইন পার্টটা কিন্তু ডিফেন্স। এখনো পর্যন্ত হান্সি ফ্লিক কিন্তু সেটাকে কাভার দিয়ে উঠতে পারেনি। বার্সা যতই ডমিনেটিং প্লেয়ার হোক না কেন, তাদের এই ডিফেন্স লাইনকে আমার মনে হয় যে উচিত, যে আমার অপিনিয়ন যে সেটাকে হয়তো ঠিক করা উচিত হান্সি ফ্লিকের অনুযায়ী। অপরদিকে আমিও খুশি যে বিকজ অফ দ্য, আমি রিয়াল ফ্যান হিসাবে যে কি বলবো, অনেক ম্যাচ বার্সেলোনা হেরে গিয়েছে। অপর দিকে আমরা যদি আরেকটা ম্যাচের কথা বলি, যে আর্সেনালের ম্যাচ, আর্সেনাল কিন্তু দারুণ ফর্মে আছে। তারা হয়তো গত ম্যাচে ভালো করে, তার আগের ম্যাচে কিন্তু ড্র করেছে, বাট পরবর্তী ম্যাচটাতে যে পরিমাণ ভালো খেলেছে, যেখানে খেলেছে ভালো হলো। একদিকে খেলে মার্টিনেলি, ননি মাদুইকে, গ্যাব্রিয়েল জেসুস যে পরিমাণে ভালো গোল করেছে, এবং আরেকটা কিন্তু ওদের নিজস্ব অন গোল এসেছে।
খুব ভালো একটা পজিশনে কিন্তু আমরা ম্যাচগুলো দেখতে পেরেছি। অ্যামেজিং একটা সুন্দর ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতে পেরেছি। অনেক সুন্দর একটা ম্যাচ কিন্তু দারুণ আমরা উপভোগ করতে পেরেছি। অপরদিকে আমরা যদি দেখি যে কি অ্যামেজিং একটা ম্যাচ আমরা কিন্তু উপভোগ করতে যাচ্ছি। অপরদিকে আমরা যদি বেনফিকার ম্যাচগুলোর দিকে তাকাই, যে বেনফিকাতে কিন্তু আসলে রিয়ালের যে ম্যাচটা হবে তাও কিন্তু বলা যাচ্ছে যে রিয়াল কিন্তু টক্কর দেওয়ার মতো ভালো একটা অবস্থানে আর আসে আমার মতামত অনুযায়ী, যে তারা এখনো আছে বা নাই এখন ম্যাচের অবস্থা দিয়ে ম্যাচের আগে হয়তো আমি সেটা নিয়ে বলবো, অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু কথা হবে। অবশেষে একটা জিনিস বলতে চাই যে যতগুলোই ম্যাচ আমরা দেখতেছি যে খুব দারুণ ফর্মে দারুণ প্লেয়ার ভাবে খেলা হচ্ছিল, অ্যামেজিং একটা ফর্ম ছিল, অ্যামেজিং একটা সুন্দর একটা ম্যাচ ছিল। ম্যাচের মাধ্যমে অনেক সুন্দর একটা উপভোগ আমরা করতে পেরেছি। তো ওভারঅল যদি বলি যে আমাদের রিয়াল খুব ভালো খেলেছে, বার্সা একটু খারাপ খেলেছে। বার্সার উচিত যে তাদের এই ডিফেন্স লাইনকে ঠিক করা, এবং পরবর্তীতে আছে কি পরবর্তীতে আছে আর্সেনাল কিন্তু টপ নচ ম্যাচ খেলেছে। আশা করা যাচ্ছে যে তারা হয়তো ইউসিএল বা যা ম্যাচগুলো আছে তা কিন্তু তারা এফএ কাপ থেকে ইপিএল থেকে ধরে কিন্তু তারা কিন্তু টপেই আছে বলা চলছে, যে হয়তো টপেই আছে, তাদের সাথে কম্পিট করতেছে ম্যান সিটির মতো টিম। আশা করা যাচ্ছে যে তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে, কিন্তু হয়তো এসব উইন হতে পারে। তো আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানান, এবং এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।